Hello my dear students, my dear viewers and subscribers. Welcome you all once again to my class. আজকের এই ক্লাসটা দিয়ে আমি কিন্তু একটা নতুন সিরিজ অফ ক্লাসেস অর সেশন শুরু করতে চলেছি, যে ক্লাসগুলো কিন্তু হবে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের উপরে। তো হঠাৎ করে এই ভাবনাটা মাথায় এলো, ব্যাপারটা এরকম নয়। প্র্যাকটিক্যালি গরমের ছুটিতে বিভিন্ন বিষয় নিয়ে যখন চর্চা করতাম বা পড়াশুনো করতাম এবং ভাবনা চিন্তা করতাম, সেক্ষেত্রে সেলফ ইন্ট্রোস্পেকশন বা সেলফ স্ক্রুটিনি জায়গাটাও যখন একটু হলেও কাল্টিভেট করার চেষ্টা করতাম, তখন মনে হতো যে বিষয়টা পড়াচ্ছি অর্থাৎ ইংরেজি, সেই বিষয়টার প্র্যাকটিক্যাল ইউটিলিটি কোথায়। বিশেষ করে আজকালকার এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন এআই আসার পরে দুনিয়াটা খুব দ্রুত বদলে যাচ্ছে, কাজের জগৎ খুব দ্রুত বদলে যাচ্ছে, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট ইংরেজি সাবজেক্টটা পড়ছে, সে কী জন্য পড়বে। তো প্র্যাকটিক্যালি এইটা নিয়ে চর্চা করতে গিয়ে বা ভাবতে গিয়ে মনে হয়েছে যে ইংরেজি আর 5টা ভাষার মতো একটা ভাষা। হ্যাঁ, ইংরেজির গ্রহণযোগ্যতা বা তার স্প্যান অনেক একটা বড় জায়গা রয়েছে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই, ইংরেজি বেসিক্যালি একটা ভাষা, যে ভাষাটা কিন্তু খুব দরকারি এবং কাজের ভাষা। এবারে আমরা যারা ইংরেজি পড়াচ্ছি, তারা ছাত্রছাত্রীদের আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করানোর জন্য কতটা ভাবছি বা কতটা চেষ্টা করছি। এই ভাবনাটা যখন মাথায় এলো, তখন একদম সৎভাবে যখন নিজে আয়নার সামনে দাঁড়ালাম, দেখে মনে হলো যা পড়াচ্ছি সেটা প্র্যাকটিক্যালি বর্তমান পরিস্থিতিতে বা সামনের পরিস্থিতিতে সেই অর্থে কোনো কাজেই আসবে না। কারণ আমরা সিলেবাসটাকে শেষ করা নিয়ে অনেক বেশি উদ্গ্রীব, কিন্তু ওই সিলেবাসটা পড়ার পরে তার স্কিল কি তৈরি হলো, স্কিল মানে যে স্কিলটা তার জব ফিল্ডে কাজে লাগবে ইন ফিউচার। সে যখন জবের জায়গায় যাবে, জব খুঁজতে গিয়ে তখন তার বিভিন্ন প্র্যাকটিক্যাল স্কিল যখন যারা এমপ্লয়ার থাকবে তারা যখন চাইবে, তখন ইংরেজি স্কিল তার কোথায় দাঁড়িয়ে রয়েছে। একদম সৎভাবে ভেবে দেখলাম যে এখানে একটা বড় জিরো। কারণ এই যে সিস্টেমে আমরা পড়াচ্ছি, সেখানে কিন্তু আমরা সিলেবাসে কতগুলো কবিতা রয়েছে, কতগুলো গল্প রয়েছে কিংবা নাটক রয়েছে, সেইটা শেষ করে দেওয়ার ব্যাপারে আমরা অনেক বেশি সক্রিয়, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কতটা ডেভেলপ করলো সেই ব্যাপারে আমরা কিন্তু খুবই কম ভাবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্টুডেন্ট যখন সে ইংরেজি পড়েছে, বলছে আমি ইংরেজি পড়েছি এবং খুব ভালোভাবে গ্রামার শিখেছি, কিন্তু তাকে যখন 5 মিনিট কোনো একটা বিষয় বলতে দেওয়া হচ্ছে, হি অর সি কাটস আ ভেরি সরি ফিগার, ভেরি পুয়ার ফিগার in that particular scenario. So actually where is the problem? Problem is or problem has been at the root. গোড়াতেই প্রবলেম থেকে যাচ্ছে, এবং সেই গোড়ার জায়গাটা হচ্ছে কোথায়, তাদেরকে আমরা অভিমুখটা ঠিক করে দিচ্ছি না। তাদেরকে বলা হচ্ছে না যে ইংরেজি অ্যাকচুয়ালি যখন তুমি পড়তে আসছো, তোমার একটাই উদ্দেশ্য থাকবে, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল টু বিল্ড আপ দ্য স্কিল অফ স্পিকিং অ্যান্ড রাইটিং। তো ওরা হয়তো লিখতে কিছুটা পারছে, কিছুটা কেন বললাম, যে স্মার্ট মডার্ন ইংলিশ এখন চাওয়া হচ্ছে বা সর্বত্র চাওয়া হবে ইন ফিউচার, সেই জায়গাতে কিন্তু ওরা থাকছে না। ফলে তারা যেটুকু ইংরেজি লিখতে পারছে সেটা কিন্তু ওই একাডেমিক ইংলিশ, অর্থাৎ পরীক্ষার খাতায় একটা ছোট প্যারাগ্রাফ লেখা, কি একটা পয়েন্ট ধরে গল্প লেখা, কি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারা, নোটিশ লিখতে পারা, এর বাইরে তাদের কিন্তু স্কিল খুব একটা তৈরি হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো কোয়াইট ন্যাচারালি যে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাদের সক্রিয় হওয়া খুব জরুরি। এবং সেই মোতাবেক আমি যখন আমার স্কুলে পড়াই, সেখানেও প্রসেসটা আমি শুরু করেছি। এর আগে অল্প করে আমরা এই ভাবনা চিন্তাটা আসতো, এবং সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। সেই সীমাবদ্ধতার মধ্যেও আমি আমার মতো করে যতটা পারি চেষ্টা করি, যারা একদম ফার্স্ট জেনারেশন লার্নার তাদেরকেও কিছুটা হলেও ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করানো। তো যাই হোক না কেন, আপাতত আমার এই চ্যানেল প্ল্যাটফর্মে আমি কিন্তু এরপর কন্টিনিউয়ালি থাকবো ফিউচারিস্টিক এই অ্যাক্টিভিটি নিয়ে, যেখানে প্রত্যেকটা ক্লাসে আমার উদ্দেশ্য থাকবে কিন্তু আমার যারা স্টুডেন্টস রয়েছে, তোমরা বা যারা রয়েছেন দেখছেন এই ভিডিওগুলো, তাদের মধ্যে যতটা সম্ভব আমার পক্ষে, আমার এই সামান্য ক্ষমতার মধ্যে সম্ভব, ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করে দেওয়ার। অ্যাকচুয়ালি এই ইন্ট্রোডাকশনটা একটু হয়তো লম্বা হয়ে গেল, কিন্তু এই কথাগুলো খুব জরুরি কথা, যেটা আমার বলার দরকার ছিল। কারণ এই অভিমুখটা ঠিক না করলে কিন্তু ক্লাসগুলো ঠিকঠাক জায়গায় পৌঁছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আজকে এই শুরুর ক্লাসটাতে আমি একটা ইন্টারেস্টিং টাইটলিং করেছি, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, গ্রামার অর ভোকাবুলারি অর এনিথিং এলস। অর্থাৎ আমরা যখন ভাষাটা শিখতে যাব, সেক্ষেত্রে কোনটা জরুরি,
গ্রামার নাকি ভোকাবুলারি নাকি অন্য কিছু। তো এই জায়গায় দাঁড়িয়ে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আমাদের শেখানো হয়, বিশেষ করে ইংলিশটা যেভাবে শেখানো হয়, সেখানে খুব যত্ন করে গ্রামার শেখানো হয়। সেটা অন্যায় আমি বলছি না, ভুল বলছি না, কিন্তু কতটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সেটা আমি আসবো। গ্রামার কি তাহলে ইউজলেস? ডেফিনেটলি নয়, গ্রামার অবশ্যই জরুরি। কিন্তু একটা জায়গায় কখনোই আমাদের বলা হয় না ছোটোবেলা থেকে আমাদের যতটা যত্ন করে গ্রামার শেখানো হয় তার থেকে অনেক বেশি যত্ন নেওয়ার দরকার ভোকাবুলারি ডেভেলপ করার জন্য। সেটা কিন্তু আমাদের কখনো বলা হয় না, বা জেনারেলি আমরা টিচাররাও সে ব্যাপারে ইনিশিয়েটিভ নিই না। ফলে দাঁড়াচ্ছে কোথায়, যারা ছাত্রছাত্রী তারা গ্রামারের রুলগুলো খুব ভালো করে জানে, কিন্তু when it is the necessity to apply those rules in real life situations while speaking or writing, they cut one's sorry figures. সো আবার একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যে তাহলে ওই পয়েন্টে ঘুরে ফিরে যাচ্ছি, আমরা ইংরেজি কীভাবে শিখব। সোজা কথায় বলতে গেলে ইংরেজি বা যে কোনো ভাষা শেখার জন্য একটা ছোট্ট ওয়ে আউট আছে বা একটা গাইডলাইন দাঁড় করানো যেতে পারে। এই আলোচনার শুরুতে আমি একটা ছোট প্রশ্ন তুলতে চাইছি যে এক্স্যাক্টলি আমাদের বাড়ির অর্থাৎ বাঙালি বাড়ির ছেলে বা মেয়েটি যখন বাংলা বলতে শেখে, সে কি নত্যবিধান, সত্যবিধান, কারক, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ এগুলো শিখে তারপরে বাংলা ভাষাটা শেখে? ডেফিনেটলি নয়। তাহলে ও ব্যাকরণ ট্র্যাডিশনাল ওয়েতে শেখার অনেক আগে ভাষাটা কিন্তু সুন্দরভাবে বলতে পারছে। হ্যাঁ, লিখতে হয়তো পারছে না, কিন্তু বলতে পারছে। অ্যান্ড ইট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ভাষাটা ঠিকঠাক বলতে পারা। তো এটা কেন সম্ভব হয়েছে? কারণ আমাদের যে পরিবেশে আমরা বাস করি সেটা হচ্ছে বেঙ্গলি স্পিকিং অ্যাটমসফিয়ার, আমাদের মাদার টাং এটা। ফলে কন্টিনিউ ওরা যখন ব্যাপারটা শুনছে, when they are continuing their listening process to the surrounding people, almost 99% of their time all through the day whenever they are awake. ওকে, ঘুমের মধ্যে হয়তো শুনছে না, কিন্তু যখন তারা জেগে রয়েছে বা আমরা জেগে রয়েছি তখন আমরা কন্টিনিউ ওই ভাষাটাই শুনছি। ফলে শুনতে 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 আমাদের অটোমেটিক ধ্যান ধারণা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা ইংরেজির ক্ষেত্রে সম্ভব নয়, কারণ আমরা তো ইংল্যান্ডে জন্মাইনি বা আমাদের দেশের ভাষা বা চারদিকের ভাষা ইংরেজি নয়। তো সেক্ষেত্রে এই প্রত্যাশা করাটা কিন্তু ঠিক হবে না যে আমরা ইংরেজিটা শুনতে শুনতে শিখে যাব। হ্যাঁ, এখানে পুরোপুরি প্রত্যাশা করব না এটাও বলা ঠিক না, কারণ সেই পয়েন্টে লাস্টে আমি আসবো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কোথায়? বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে আমাকে বিকল্প খুঁজতে হবে। তো সেই বিকল্পের খোঁজে যাওয়ার আগে একটা মজার একটা বিষয় বা প্রসঙ্গ আমি টেনে আনতে চাইছি। আমার মনে হয়েছে শুধু ইংরেজি নয়, যে কোনো বিদেশি ভাষা কোনো যখন নন নেটিভ স্পিকার শিখতে যাচ্ছে, মানে ধরুন আমরা বাঙালি, আমাদের ক্ষেত্রে বাংলা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, আদার দেন বেঙ্গলি এনি আদার ল্যাঙ্গুয়েজেস সেগুলো হচ্ছে কি না আমাদের কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ। তো যখন আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি তখন যে কোনো মানুষ, যদি দেখা যায় কোনো ইউরোপের মানুষ যদি একজন ইংরেজ সে যদি বাংলা ভাষা শিখতে চায় বা শিখতে যায়, তার ক্ষেত্রেও ব্যাপারটা একই। তো সেক্ষেত্রে একটা মজাদার আমি এক্সাম্পল টেনে আনি যে আমাদের যে কোনো বিদেশি ভাষা শিক্ষাটা অনেকটা ভাত রান্না করার মতো। মানে বিষয়টা হচ্ছে এরকম, ভাত রান্না করতে গেলে আমাদের কী কী জিনিস লাগে আমরা জানি। চাল লাগে, জল লাগে, হাঁড়ি লাগে, তারপরে উনুন লাগে, রান্নার যে লোক তার প্রয়োজন এবং রান্নার কায়দাটা জানার দরকার আছে। এই তো মধ্যে বিষয়। তো এইখানে যদি আমি ধরে নিই হাঁড়িটা আমার মাথা এবং ইচ্ছা শক্তিটা হচ্ছে আগুন বা উনুন, ওকে, আর রান্নার লোক তো আমি রয়েছি, এবং জল হচ্ছে পুরো প্রসেসটা, ঠিক আছে। এই পুরো ব্যাপারটাতে চাল কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কিন্তু চাল না হলে ভাতই হবে না। হাঁড়ি আছে, জল আছে, রান্নার কৌশলটাও হয়তো জানানো হয়েছে বা আমি জানি, কিন্তু চাল নেই, ভাত হবে কি? হবে না। তো এইখানে দাঁড়িয়ে জানতে হবে যে চাল হচ্ছে কিন্তু শব্দগুলো। তো প্রথমে আমাকে চালটা সংগ্রহ করতে হবে। চাল সংগ্রহ না করলে যেরকম ভাত রান্না করতে পারবো না, তেমনি একটা ভাষা বলতে গেলে যদি আমরা শব্দ না জানি, ভোকাবুলারি যদি এনরিচড না হয় আমাদের, তাহলে কিন্তু আমাদের পক্ষে কথাবার্তা বলা বা ঠিকঠাকভাবে লেখা সম্ভব হবে না। একটা জায়গায় গিয়ে আমরা আটকাবো, মানে বেসিক বা ফান্ডামেন্টাল ওই ফ্যাট খ্যাট স্যাট অন এ ম্যাট, ওই সীমা যখন পেরিয়ে যাবো তখনই সমস্যাটায় আমরা পড়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের ভোকাবুলারি এনরিচমেন্টের জায়গাটা থাকছে, এবং ভোকাবুলারি গ্রামার প্যারালালি চলা উচিত। অ্যাকচুয়ালি বিষয়টা তাই। গ্রামার আমরা খুব যত্ন নিয়ে শেখাচ্ছি, আমরা কি ইকুয়াল যত্ন নিয়ে ভোকাবুলারি শেখাচ্ছি? একদম উত্তর নো, আমরা শেখাই না। এটা যে সিস্টেমেটিক ওয়েতে ভোকাবুলারিটাও এনরিচ করা দরকার থাকে, সেইটা আমাদের অনেকেরই ধারণা নেই যে ভোকাবুলারি
তার জন্য একটা মানে তার এনরিচমেন্টের জন্য একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার, এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ ছাড়া কিন্তু ভোকাবুলারি খুব দ্রুত এনরিচ করা সম্ভব নয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এই ক্লাস মানে এই পরবর্তী যে ক্লাসগুলো আসছে সেই ক্লাসগুলোতে ওই একটা উদ্দেশ্য নিয়ে আমি কাজ করব। এবং এই 3টে পয়েন্টে বলেছিলাম যে কোনটা বেশি জরুরি। আমার যদি ওপিনিয়ন মনে হয় যে আমি ভ্যালিড কথা বলছি, সেটা হচ্ছে ভোকাবুলারি, এবং তার সঙ্গেই থাকছে গ্রামার। কারণ আমি আবারও বলছি, প্রথম উদাহরণটা টেনেছিলাম যে একটা বাঙালি ছেলে বা মেয়ে যখন সে বাংলা বলছে, সে কিন্তু ব্যাকরণ না জেনেই বাংলা বলছে। সো তার ভোকাবুলারি আছে, সে কথা বলতে পারছে, মোটামুটি আইডিয়া করে কথা বলে দিচ্ছে। তাহলে ভোকাবুলারি সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু সেইটা কিন্তু আমরা অবহেলা করি সিস্টেমেটিক ওয়েতে শেখানোর ক্ষেত্রে। তার সঙ্গে আসছে গ্রামার, এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে এনিথিং এলস, স্পিকিং অ্যাটমসফিয়ার। তো স্পিকিং অ্যাটমসফিয়ার আমরা হয়তো সেভাবে পাবো না, সেটা নিজেকে বিল্ড আপ করে নিতে হবে। বিষয়টা এই জায়গাটাতে, মানুষ যদি ঠিকঠাকভাবে কোনো জিনিস চায় তাহলে সে কিন্তু সেটা করতে পারে। তো আমরা যদি ধরে নিই যে আমাদের বাড়িতে কেউ নেই, আমার সঙ্গে ইংলিশতে কথা বলার মতো কেউ নেই, যার সঙ্গে আমি কন্টিনিউ করবো আমার কনভারসেশনস, কেউ সেরকম নেই আমার আশেপাশে, তাহলে তো আমার পক্ষে ইংলিশ শেখা সম্ভব নয়। ভুল কথা। অ্যাকচুয়ালি শোনার জায়গাটা আজকে কিন্তু খুব বেশি রয়েছে। এই যে বললাম না, নেটিভ যারা স্পিকার বা নেটিভ লার্নার্স, তারা ভাষাটা কন্টিনিউ শুনতে পায়। সত্যি কি আমাদের কাছে অপশান নেই? একদম সত্যি কথা বলতে প্রচুর অপশানস রয়েছে আজকে মোবাইলের যুগে। বিশেষ করে মোবাইলের যুগ ছেড়ে দিন, যখন আমাদের ছোটোবেলায় যখন অন্য কিছু ছিল না, না ছিল টিভি, না ছিল মোবাইল, তখন ছিল রেডিও। রেডিওয় বাংলা নিউজ প্রথমে শুনে নিতাম আমরা, বেসিক্যালি আমি যেটা করেছি। তারপরে ওই নিউজটা কিছুক্ষণ পরে কলকাতা খ, যেটা তখন ছিল আমাদের রেডিও স্টেশন, কলকাতা খয়ে বাংলা নিউজ হতো, কলকাতা খয়ে গিয়ে ইংরেজি নিউজটা কীভাবে ওই বাংলা নিউজটাকে প্রেজেন্ট করছে সেটা আমরা শুনতাম না, বেসিক্যালি আমি তো শুনতামই। ফলে সেইভাবে ধারণা তৈরি হয়েছিল। তাহলে আজকে যেখানে দাঁড়িয়ে মোবাইলে হাবিজাবি একগাদা জিনিস আমরা দেখছি, সেক্ষেত্রে যদি 8টা ঘন্টা প্রতিদিন আমরা কোনো না কোনো ইংলিশ কন্টেন্ট আমরা শুনি আমাদের পছন্দের মতো, তবে হ্যাঁ, সেই পছন্দের ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি গোলমেলে জায়গা রয়েছে, এটা আমি পরে আসবো। তাহলে কিন্তু স্পিকিংয়ের জায়গাটা অনেকটা কভার করা সম্ভব। এবং যেটা হচ্ছে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে শ্যাডো প্র্যাকটিসে আমাদের যেতে হবে। মানে বিষয়টা হচ্ছে আমাকে কল্পনা করে নিতে হবে আমি কোনো একটা বিষয় নিয়ে পাবলিক স্পিকিং করছি, অথবা আমি যখনই কোনো একটা অবসর সময় পাচ্ছি, আমি যা ভাবছি সেই ভাবনাটা কনসাসলি আমি ইংলিশতে ভাববো। আমি দেখতে পাচ্ছি একটা লোক যাচ্ছে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে, ও আ ম্যান ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, বা ওয়াকিং, যদি ওয়াজ মানে হয় ইজ ওয়াকিং ইন দ্য স্ট্রিট, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। ধরো দেখতে পাচ্ছি যে একটা মৌমাছি ঢুকে পড়েছে, গুনগুন করছে, ও আ বি হ্যাজ এন্টার্ড ইনটু দ্য রুম অ্যান্ড বাজিং। এই যে বিষয়টা বা হামিং, এই বিষয়গুলো যখনই আমি ভাবছি, কি আমি যদি বলি যে আমি তাকে না টেনে একটা থাপ্পড় লাগাবো, এটা রাগ হয় আমাদের সময়, ও আই উইল স্ল্যাপ হিম অর হার। তো এই ভাবনাগুলো যখন আমি শ্যাডো প্র্যাকটিসের জায়গায় যাব, তখন কিন্তু আমার আর কাউকে লাগবে না। আমি কল্পনা করে নিতে পারবো মনে মনে যে আমি কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রির বাজারে গেছি, যেখানে দোকানদারের সঙ্গে আমাকে ইংলিশতে কথা বলতে হবে, সেখানে ক্যাব ড্রাইভারের সঙ্গে আমি ইংলিশতে কথা বলতে হবে, সেখানে দেখা গেছে আমি কোনো একজন মানুষকে আমি রাস্তার ডিরেকশন জিজ্ঞেস করছি, তার সঙ্গে আমাকে ইংলিশতে কথা বলতে হবে, ট্রাফিক পুলিশকে আমি কোনো একটা হেল্প চাইছি, সেখানে ইংলিশতে কথা বলতে হবে। সো হাউ শুড আই অ্যাপ্রোচ? এই ভাবনাটা যখন আমি ভাববো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিসে ব্যাপারটা আসবে। তো তাহলে বিষয়টা দাঁড়ালো কি, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের 3টে ফেজ রয়েছে। একটা হচ্ছে ভোকাবুলারিটা খুব স্ট্রং করতে হবে, এবং ভোকাবুলারি আলোচনা আমাদের পরের দিন থেকে বা পরের ক্লাস থেকে আমি শুরু করব। তার সঙ্গে গ্রামারটা যত্ন নিয়ে তো অবশ্যই শিখতে হবে, তবে গ্রামারের ক্ষেত্রে মানে বিশাল কঠিন করে শিখতে হবে, যেটা আমাদের চিরকাল ভয় দেখে আসা হয়েছে ইংরেজি গ্রামার খুব কঠিন, ব্যাপারটা ওই রকমই নয়। অ্যাকচুয়ালি খুব সৎভাবে বলতে গেলে ইংরেজি গ্রামার যদি একটা ছাত্র বা ছাত্রীকে একদম সিস্টেমেটিক ওয়েতে এবং খুব ওয়াইজলি শেখানো, ওয়াইজলি কথাটা এই কারণেই বলছি, আমরা হাবিজাবি অনেক জিনিস শেখাই যেগুলো জীবনে খুব একটা কাজে লাগে না। ওয়াইজলি মানে যেটুকু তার প্র্যাকটিক্যাল পারপাসে কাজে লাগবে, সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক ভেবে নিয়ে তাকে শেখাই, 10 থেকে 12 মাস মানে 1 বছরের মধ্যে তার কিন্তু ফান্ডামেন্টাল যে স্কিলটা দরকার, ফান্ডামেন্টাল কেন, মোটামুটি ভালো স্কিল তার তৈরি হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করার ব্যাপারে, মানে বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং। অ্যাকচুয়ালি বিষয়টা তো আলাদা কিছু নয়, একটা স্কিলই 2 জায়গায় কাজ করে। বছরখানেকের মধ্যে গ্রামারকে ঠিকঠাক জায়গায় নিয়ে চলে যাওয়া সম্ভব, যদি অবশ্যই আমি ধরে নিচ্ছি ছাত্র বা ছাত্রীটি মোটামুটি মনোযোগী হয়।
হ্যাঁ, তার পড়াশোনার একদমই ইচ্ছা নেই, তাকে জোর করে আনা হয়েছে, সেটা আমি ধরছি না। এবং ভোকাবুলারি এনরিচমেন্টের জায়গাটা আমি এটা নিয়েই কাজ করব, এবং সঙ্গে গ্রামারের ক্লাস তো থাকবেই। এর আগেও গ্রামারের ক্লাস আমি নিয়েছি। প্যারালালি দুটো জিনিস ঠিক যেরকম আমি এখানে তোমাদের চালানোর চেষ্টা করব, এবং একই সঙ্গে তোমাদের বা আপনাদেরকেও এটা চালাতে হবে। এবং সঙ্গে এই যে এনিথিং এলস, এই বিষয়টা খুব ভাইটাল। ভোকাবুলারি স্ট্রং, গ্রামার স্ট্রং, বাট যখনই বলতে দেওয়া হচ্ছে ফাম্বল করছেন বা ফাম্বল করছো তোমরা, এই জায়গাটা ওভারকাম করা সম্ভব যদি শ্যাডো প্র্যাকটিসের জায়গাটা যাও। সো সব মিলিয়ে এই যে আমি আজকে ক্লাসটা নিলাম, এটা প্র্যাকটিক্যালি হয়তো বিশাল কিছু আমি শেখালাম না, কিন্তু কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরলাম, যে কথাগুলো অ্যাকচুয়ালি আমার পক্ষে গাইডলাইন অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের পক্ষেও, যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করব, তার স্কিলটাকে ডেভেলপ করব আমাদের মধ্যে। এবং সেই ডেভেলপমেন্টের কাজটা কিন্তু সামনের ভিডিওগুলোতেই আমি করতে থাকবো। সো আজকে এই সেশনটা এখানেই শেষ করছি। খুব এনার্জেটিক্যালি এবং খুব এনথুনি আমি শুরু করছি এই সিরিজটা, এবং আশা করছি এই সিরিজটা কিন্তু সবার জন্য প্রচণ্ড রকম ফ্রুটফুল হবে। ওকে, সো no more today. Stay connected, stay well. Meet you in the next classes. Thank you.